হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুভ জন্মাষ্টমীর আপনাদের সকলকে শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমার গোপালের পুজো, ঘরের গোপাল। তাই আজকে আমি কি করলাম, কিভাবে গোপালের পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেননা আপনারা তো আমারই পরিবারের লোক, তাই আজকে এই ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন দেখে নিই। ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়েছি। এবার গোপাল নামিয়ে গোপালকে আমি দই হলুদের উপটন লাগাচ্ছি। এই রকমভাবে আমার লক্ষ্মী গণেশ রয়েছে, ওনাদেরকেও আমি এরকমভাবেই উপটন লাগিয়ে পরিষ্কার করে নেব। এইদিকে গোপালের উপটন হয়ে গেছে, এইবারে আমার নাতনি পরিষ্কার করে নিচ্ছে। তো নাতনি নিজে এই কাজটা করছে, আমি শুধু সাথে সাথ দিয়েছি, বলে দিচ্ছি কীরকমভাবে করতে হয়। দেখুন পরিষ্কার করে নিল। এইবারে আমি দুধ দিয়ে চান করাবো। দুধের মধ্যে রয়েছে দই, ঘি, মধু, চন্দন সব কিছু মিলিয়ে নিয়েছি। গঙ্গা জল, এবারে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জল আর গঙ্গা জল সাথেই মিলিয়ে নিয়েছি। এইবারে পুছিয়ে নেওয়া হচ্ছে। দেখুন গোপাল চান করা হয়ে গেল গোপালের। এবার গোপালকে পোছানো হচ্ছে। আমি একটু পুছিয়ে দিলাম। এবারে এই কাজটা আমার নাতনি টাইম ধরে করবে। এদিকে দেখুন ও চন্দন পিষে রেখেছে। এবারে গোপালের জামা কাপড়, অলংকার সব এইগুলো ও কিন্তু পছন্দ করে নিজেই কিনেছে। খুব উৎসাহ ওর, ও জন্মাষ্টমীর পুজো করবে তাই। আর এর মধ্যে আমার দেখুন লক্ষ্মী গণেশের জামা কাপড়, অলংকার সব রয়েছে, দেখিয়ে দিলাম। এইদিকে চন্দন বাটা হয়ে গেছে। এবার ও নতুন এই থালাটা কিনেছে গোপালের জন্য, তার মধ্যে চন্দন রাখছে। এবারে দেখুন গোপালকে ও সাজিয়ে দেবে জামা কাপড়। ও যতক্ষণ জামা কাপড় পরাচ্ছে দেখুন ফুলগুলো এই দিয়ে আমি আসনটা সাজাবো। দেখুন ওর জামা পরানো, গোপালকে সাজানো, অলংকার পরানো হয়ে গেছে। ও গোপাল বসিয়ে দিয়েছে সিংহাসনে। আমার বড় গোপালের সাথে সাথে একটা ছোটকু গোপালও রয়েছে, দেখুন খুব সুন্দর, ওনাকেও সাজানো হয়েছে। এইবারে পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। গোপাল বসে গেছে, সাজানো হয়েছে। এবারে ফল মিষ্টি দিয়েই তো পুজো করব। তো গোপালের সমস্ত কিছু পছন্দর জিনিসই আমি জোগাড় করেছি। লাড্ডু, তালের বড়া, মেওয়া, নারকেল লাড্ডু সব কিছু। আর দই, মাখন এগুলো তো গোপালের খুবই পছন্দ, সেগুলোও আমি জোগাড় করেছি। দেখুন এক এক করে সমস্ত কিছু গোপালের জন্য আমি সাজিয়ে নিলাম। দেখুন দইও দিয়ে দিলাম। এবারে সব কিছু দেওয়ার পর ভোগের মধ্যে দিয়ে দিতে হবে তুলসী পাতা, নালে কিন্তু ভোগ অসম্পূর্ণ রয়ে যায়, ঠাকুর ভোগ গ্রহণ করবেন না। তাই তুলসী পাতা দিয়ে দিলাম। এইদিকে আমার দেখুন লক্ষ্মী গণেশ সাজানো হয়েছে। কি দারুণ লাগছে লক্ষ্মী গণেশকে দেখতে। এবারে পুজো করে নিচ্ছি। দেখুন পুজো তো আমি মন দিয়ে করছি, আর মন দিয়ে পুজো করাটাই কিন্তু ঠাকুর গ্রহণ করে। কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, শুধু ভক্তি ভরে পুজো করি, আর তাতেই কিন্তু মনের শান্তি, অন্তরের শান্তি, এটাই কিন্তু প্রকৃতি পুজো। তা এক এক করে আমি দীপ ধূপ সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। ধুনো, ধূপ দীপ ধুনো এগুলো তো দিতেই হয়, এইগুলোই হচ্ছে ঠাকুরের আরাধনা। গোপালের কাছে আমার একটাই চাওয়ার, এই রকমভাবে যেন সুস্থ থেকে আমি গোপালের সেবা করতে পারি। আজকে আমার নাতনিও আমার সাথেই পুজো করবে। আমি যা যা করব ও কিন্তু তাই তাই করবে, এটাই ও বলেছে। ধূপ দ্বীপ আমার দেখানো হয়ে গেছে। এবারে শাঁখ বাজিয়ে আমি পুজো শেষ করছি। তো ও ধূপ দ্বীপ দেখিয়ে ও মনে মনে ঠাকুরের কাছে কিছু চাইছে। পুজো আমার হয়ে গেল। এইবারে আমি গোপালকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আমার নিজের হাতে খাওয়ানোটাতে মনে খুবই একদম শান্তি। আর যে যে গোপাল পছন্দ করেন সেইগুলোই আমি গোপালকে খাওয়াচ্ছি। হাত দিয়েই খাওয়াচ্ছি, কোনো চামচ দিয়ে খাওয়াচ্ছি না। এইবারে আমার পুজো হয়ে গেল। গোপালের কাছে আমি আশীর্বাদ নিচ্ছি, গোপাল যেন আমাকে সুস্থ রাখেন। এবারে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছি। ভোগও দর্শন করুন, বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে বন্ধুরা, আর আপনাদেরও আমি সুস্থ কামনা করে আজকের ভিডিও শেষ করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও নিয়ে আবার আসবো।